আমি এ পর্যায়ে যেতে চাচ্ছি জনাব মামুনুল হক আপনার কাছে। আপনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বর্তমানে। আপনি বলিষ্ঠ কণ্ঠস্বর বর্তমানে আমাদের দেশের ইসলামের যে অনেকগুলি রাজনৈতিক দল আছে সেখানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে, যেটা আমি শেষ দিকে প্রশ্ন করেছিলাম জনাব আপনার জনাবুদ্দিন ফারুকের কাছে, তিনিও বলেছেন আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে কি বলে একজন মানুষ ধর্ম অবমাননা করার শাস্তি কি যে কেউ হাত তুলে নিতে পারে কিনা? আমরা দেখেছি যে লালমনিরহাটে কীভাবে নৃশংসভাবে একজনকে হত্যা করেছে, সেটা কি মুসলিম বা মুসলমান ধর্ম কি কোনোভাবে জাস্টিফাইড করে কিনা আপনার কাছে জানতে চাচ্ছি। পাশাপাশি আপনারা রাজনীতিতে এখনো পর্যন্ত মতানৈক্য, আমি বলবো এইভাবে, যে কোনোভাবে কেউ ঐক্যতা গড়ে তুলতে পারেননি। সেক্ষেত্রে এই যে সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গি আপনাদের প্রতি, আপনারা যে একত্রিত হতে পারেননি, সেটাও কি আপনাদের ল্যাকিংস বলবেন কি না? ধর্মের নামে আমরা যেভাবে চাই যে আপনারা সবসময় ধর্মের জায়গাতে একটা জায়গাতে থাকবেন, কিন্তু আমরাও কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট গ্রুপিং দেখতে পাচ্ছি, যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাচ্ছি। এ ব্যাপারে সব কিছু খুলে একটু যদি বলেন আপনি। পাশাপাশি অনেকগুলি ঘটনা ঘটেছে, আমি আপনার কাছে জানতে চাই যদি 22 অক্টোবর বারো আউলিয়া হাফেজুল কোরআন একাডেমির শিক্ষক হাফেজ তৌহিদুল ইসলামকে বারো আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের যে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছে, এভাবেও হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে হত্যা করা হয়েছে আপনার এই ছেলেটিকে। এই ব্যাপারেও আপনাদের কিন্তু তেমন কোনো সরব দেখতে পাইনি, সরব কোনো উপস্থিতি দেখতে পাইনি, বা আপনাদের কোনো বক্তব্য শুনতে পাইনি। জনাব মামুনুল হক সাহেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ফেস দ্য পিপলের এই লাইভ টক শোতে যারা যারা সংযুক্ত আছেন, বিশেষ করে আলোচক হিসেবে বিজ্ঞ যে সকল আলোচকগণ রয়েছেন, উপস্থাপক সাইফুর সাগর ভাই সহ যারা আমাদের দর্শক শ্রোতা, সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শুরু করছি আমি। প্রথম যে বিষয়টি আমাকে আলোচনার জন্য প্রশ্ন হিসেবে উপস্থাপন করেছেন, প্রশ্ন রেখেছেন, লালমনিরহাটের যে দুঃখজনক ঘটনাটি। তো এই বিষয়ে আসলে আমি যেটা বলবো, এখানে বিষয়টি ধর্মীয় বিষয় নয়। আমি যতটুকু বুঝতে পারছি, ঘটনার যাবৎ যতটুকু বিবরণ এসেছে, সেটা দুঃখজনক ভাবে বলতে গেলে এটি আমাদের জাতীয় জীবন ব্যবস্থা এবং আমাদের যে জাতি এবং আমাদের যে সমাজ, এই সমাজ ব্যবস্থার একটি অন্যতম দুর্বল এবং খুবই লজ্জাজনক একটি দিক। অর্থাৎ গুজব একটি তুলে দিলেই হলো, সেই গুজবে ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করে বা সেই গুজবটিকে লুফে নিয়ে প্রত্যেকে যার যার মতো করে সেখানে হামলে পড়া, ঝাঁপিয়ে পড়া, এর বিভিন্ন ধরনের ঘটনাই মামুনুল হক কিন্তু সাহেব, আমরা গুজব অতীতে কোনটাকে লক্ষ্য বলছেন? মানে করেছি। কি ওই যে ধর্ম ছেলে, অবমাননার যে বিষয়টিকে তুলে ধরা হয়েছিল সেটাকে আপনি গুজব বলছেন? যদি সেটা সত্যিও হয়ে হ্যাঁ, থাকে, হ্যাঁ, সেটা যদি করেও থাকে ওই ব্যক্তি, যে হ্যাঁ, ব্যক্তির জি, বিরুদ্ধে হ্যাঁ, অভিযোগ আনা প্রথমে হয়েছে, সেটা ধরা তারপরেও কি পড়েনি তাদের শাস্তিটা যে এভাবে হওয়া উচিত কিনা? সেটা না, অবশ্যই এভাবে এই অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে তো এভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হতে হবে এবং অপরাধ যখন প্রমাণিত হবে, সে আইন রয়েছে, আদালত রয়েছে, প্রশাসন রয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রয়েছে। ইসলামের এই সকল বিষয়গুলো অবশ্যই, যে ধর্ম অবমাননা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা কিংবা আল্লাহর কোরআনকে অপমান করা, এই জাতীয় বিষয়গুলোর যে গুরুতর অপরাধ, সেটা ইসলামের দৃষ্টিতে অবশ্যই গুরুতর অপরাধ এবং সেটা সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু অবশ্যই শাস্তিগুলো প্রয়োগ করার জন্য অথরিটি রয়েছে, কর্তৃপক্ষ থাকবে। সেটি অবশ্যই রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এইভাবে যার তার মতো করে এভাবে বিচ্ছিন্নভাবে পদক্ষেপ নেওয়াটা, এটা ইসলাম সমর্থন করে না। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় যেখানে রয়েছে, যখন একটি রাষ্ট্র বা বিচার ব্যবস্থা এই ধরনের অপরাধকে দমন করতে ব্যর্থ হয়, তখন ক্ষেত্র বিশেষে এটার অনুমোদন রয়েছে। তবে লালমনিরহাটের যে ঘটনা, সেই ঘটনাকে আমি বলবো যে সেটার কোনোভাবেই এই ধরনের কোনো যেই ব্যবস্থা বা যেই ধরনের পদক্ষেপ সেখানে নেওয়া হয়েছে, যা ঘটেছে, সেটা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই এই ধরনের ঘটনার কোনো সুযোগ নেই। জি। আপনার পরবর্তী যে বিষয়গুলো ছিল, যে সেটা হলো যে আমাদের দেশে যে ধর্মীয় রাজনীতিতে অংশগ্রহণ বা রাজনীতিতে আমাদের
যে ধর্মের এবং ধর্ম এবং রাজনীতি এই দুটা কি আসলে কি আলাদা দুটা জিনিস কিনা, একটার সাথে আরেকটা যেতে পারা না পারা এই একটা সমাজের মধ্যে একটা কথিত একটা ব্যাপার হ্যাঁ, আমি রয়েছে। আমি যতটুকু আমি ধর্ম ইসলাম বিশেষ করে আমি অন্যান্য ধর্ম সম্পর্কে খুব একটা এক্সপার্ট না, বা সেই বিষয়ে আমার খুব বেশি জানাশোনা নেই। তবে ইসলাম সম্পর্কে আমি যতটুকু জেনেছি আমার সুদীর্ঘ জীবনে কোরআন সুন্নাহ সম্পর্কে, আহ, তাতে ইসলাম ধর্ম থেকে ইসলামের যে ব্যবস্থাগুলো, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এটা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর কোরআনের ঘোষণা, যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটি মানুষের, একটি সমাজের। কাজেই একটি সমাজ এবং একটা মানুষের জীবন চলবার জন্য যদি রাজনীতির প্রয়োজন হয়, রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে সেই বিষয়ে ইসলামের সে আছে, সেই বিষয়ে ইসলামের বক্তব্য আছে, এবং সেই বিষয়ে ইসলামের প্রতিটি অনুসারীর জন্য দায়িত্ব এবং করণীয় নির্ধারণ রয়েছে। সুতরাং যারা ইসলামকে অনুসরণ করে বলে দাবি করে, বা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিবে, জীবনের কোনো ক্ষেত্রেই তারা ইসলামী দিক নির্দেশনার বাইরে যাওয়ার তাদের সুযোগ নেই। সুতরাং ইসলামকে অনুসরণ করতে হলে ইসলামের যেরকম প্রতিটি বিষয়কে অনুসরণ করতে হবে, ইসলামের নির্দেশনা মেনেই একজন ব্যক্তিকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিটা করলে সেটাই তো ইসলামী রাজনীতি হবে, এবং সেটাই ধর্মভিত্তিক রাজনীতি হবে, এবং সেটা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার রাজনীতি হবে। কাজেই ইসলাম কি ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে অন্তত বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রচলিত যে রাজনীতি রয়েছে, যে রাজনীতির যে দর্শন, সেটা অনেকটাই ইসলামের সঙ্গে যায় না, কিন্তু ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি, সেটাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন তার মানে করে দেখার ইসলামের কোনো সুযোগ রাজনীতিটা ইসলাম আপনাকে ধর্ম বাস্তবায়ন আছে করতে বলে আমি হলে মনে করি না। মানুষের কোড অফ কন্ডাক্ট, যেটাকে আমরা বলি যে প্রতিদিন নিত্য জীবনকে পরিচালিত করতে হলে ধর্মীয় যারা অনুসারী, আমরা যারা মুসলমান ধর্ম অনুসারী, সেখানে অবশ্যই এই ধরনের ইন্ডিকেশন আছে কিভাবে কি করতে হবে। সুতরাং রাজনীতির সাথে খুবই ওতপ্রোতভাবে একে একে অপরের সাথে খুবই যুক্ত, আমরা একটার সাথে আরেকটাকে খুব বেশি দূরে রাখতে পারবো না।